আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রোমানা আফরোজ। আমি গাইনোকোলজিক্যাল অনকোলজিস্ট হিসেবে এএমজেড হসপিটালে পেশেন্ট দেখছি। আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং। আমরা সবাই জানি যে মহিলাদের একটি নির্দিষ্ট বয়সের পরে মাসিক পার্মানেন্ট ভাবে অর্থাৎ স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা মেনোপজ বলি। সাধারণত 45 থেকে 55 বছর বয়সের মধ্যে এটি হয়ে থাকে। 45 থেকে 55 বছর বয়সের মধ্যে যদি কোনো মহিলার 1 বছর পর্যন্ত মাসিক বন্ধ থাকে, তাহলে আমরা বলতে পারি যে উনি মেনোপজাল হয়ে গিয়েছেন। এরকম কোনো মহিলা অর্থাৎ যাদের মেনোপজ হয়ে গিয়েছে, তাদের যদি কোনো কারণে ব্লিডিং হয়, তাহলে আমরা তাকে সেটা বলি পোস্ট মেনোপজাল ব্লিডিং। এখন পোস্ট মেনোপজাল ব্লিডিং কি ভয়ঙ্কর কোনো রোগ কিনা? না, পোস্ট মেনোপজাল ব্লিডিং যে ভয়ঙ্কর কোনো বিষয় তা না, কিন্তু পোস্ট মেনোপজাল ব্লিডিং কি কারণে হয়ে থাকে সেটা আমাদের সবারই জানা উচিত। মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে কিছু হরমোনাল ঘাটতিজনিত কারণে জরায়ু এবং এর আশেপাশের জায়গাগুলোতে যে স্কিন থাকে বা পর্দা থাকে সেটি পাতলা হয়ে যাওয়াতে এই ব্লিডিংটা হতে পারে। যদি সেই কারণে ব্লিডিং হয়, তাহলে আমরা তা দেখে তার জন্য পরামর্শ দিয়ে থাকি এবং ওষুধপত্রের মাধ্যমে তা ঠিক হয়ে যায়। তবে চিন্তার বিষয় হচ্ছে যে এই বয়সে অর্থাৎ 45 ঊর্ধ্ব বয়সে কিছু কিছু জরায়ু ক্যান্সার থাকে, যেমন জরায়ুর ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এবং জরায়ুমুখীর ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার। এই ক্যান্সার দুটি কিন্তু এই বয়সেই বেশি হয়ে থাকে এবং এই ক্যান্সার দুটি পূর্ব লক্ষণ বা প্রাথমিক লক্ষণ হচ্ছে পোস্টমেনোপজাল ব্লিডিং। অর্থাৎ এই পোস্টমেনোপজাল ব্লিডিং এর একটি কারণ হচ্ছে জরায়ু এবং জরায়ুমুখের ক্যান্সার। সুতরাং কেউ যদি পোস্টমেনোপজাল ব্লিডিং নোটিস করে থাকেন, তাহলে তার উচিত অনতিবিলম্বে একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হওয়া। আমরা যেটা করি, পোস্টমেনোপজাল ব্লিডিং হয়ে থাকলে আমরা যন্ত্রের মাধ্যমে জরায়ু এবং জরায়ু মুখ এবং মাসিকের রাস্তাটি ভালো মতো পর্যবেক্ষণ করি। কোনো সমস্যা, সেখানে কোনো গ্রোথ বা ক্যান্সারের লক্ষণ আছে কিনা দেখার চেষ্টা করি এবং কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা কনফার্ম হই যে উনি কোনো ক্যান্সারে ভুগছেন না। কাজেই যদি কোনো ক্যান্সারে না ভুগে থাকেন, তাহলে আমরা অন্যান্য যে কারণে পোস্টমেনোপজাল ব্লিডিং হয়ে থাকে সেগুলো ওষুধের মাধ্যমে আমরা নিরাময়ের চেষ্টা করি। এবং যাদের মধ্যে এই ক্যান্সারের পূর্ব লক্ষণ বা প্রাথমিক লক্ষণ দেখা যায়, তখন এটা আমরা আর্লি স্টেজে এটাকে ট্রিটমেন্ট করে অনেকটা কমপ্লিকেশন কমানো সম্ভব। সুতরাং আপনাদের মধ্যে কেউ যদি খেয়াল করে থাকেন, 45 বা 50 বছরের পরবর্তী যে মহিলা বা বোনরা যারা আছেন, তাদের মধ্যে যদি কারো এই লক্ষণটি খেয়াল করে থাকেন যে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে ব্লিডিং, সেটা খুব বেশি হতে পারে, খুব সামান্য হতে পারে, ইভেন 1 ফোঁটা ব্লাডও যদি আপনারা খেয়াল করে থাকেন এবং যদি খুব বেশি গন্ধযুক্ত সাদা স্রাবও খেয়াল করে থাকেন, তাহলে আপনারা অনতিবিলম্বে আপনারা গাইনোকোলজিস্টের শরণাপন্ন হন এবং আপনারা দেখে কনফার্ম হন যে আপনারা কোনো জরায়ু ক্যান্সারে ভুগছেন কিনা। ধন্যবাদ।